শুরু করছি চারুলতা গল্পের পার্ট 10। সকাল হয়ে গেছে, চারু অপেক্ষায় আছে কখন তার বাবার সাথে কথা বলবে, কিন্তু কোনো রকম ভাবে বাবা মেয়ের সাথে কথা বলছে না। চারু মনে মনে ভাবতে থাকে, তাহলে কি মা বাবাকে পটিয়ে নিল? এই ভাবতে ভাবতে বাবা ওই রুম থেকে চারু বলে ডাক দেয়। চারু হাসতে হাসতে ওই রুমে যেয়ে বলে, আমি জানতাম তুমি আমার কথা কখনোই ফেলতে পারবে না। বুঝতে পেরেছি, ওদেরকে না করতে হবে তো সমস্যা নেই, আমি এক্ষুনি ফোন করে না করে দিচ্ছি। চারুর বাবা বলে, অসভ্য বেয়াদবের মতো কথা বলিস না, কয়দিন পর শ্বশুরবাড়িতে যাবি। এখন থেকে একটু সভ্য হওয়ার চেষ্টা কর, নয়তো তোর জন্য আমাদেরকেই কথা শুনতে হবে। চারু যেন এই কথা শুনে আকাশ থেকে মাটিতে পড়ল। এর মধ্যে চারুর মা এসে বলে, কিরে তোর আবার কি হলো? তুই এত চিন্তা কেন মাথায় নিচ্ছিস মা? আমরা কি তোর খারাপ চাইবো কখনো? ওই বাড়িতে বিয়ে হলে তুই বেশ সুখেই থাকবি। আর একটা কথা, তোর বাবা আর আমার নাকটা কাটাস নে। শাশুড়ি মা যেভাবে বলবে সেভাবেই করবি, তাহলে দেখবি তোকে কত আদর করে। আর তুই সুখে থাকলে আমরাও সুখে থাকবো। এই বলতে বলতে চারু হঠাৎ করেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। চারু যখন চোখ মেলে তখন দেখে আকাশ তার দিকেই তাকিয়ে আছে এবং পাশে আছে আকাশের মা এবং চারুর মা বাবা। চারু ভ্যাবাচ্যাকা খেয়ে উঠে বসে। আকাশের মা চারুর মাকে চোখের ইশারায় বাহিরে নিয়ে যায়। ঘরে শুধু আকাশ এবং চারু। চারু বলে, এটা আমার রুম, আপনি বের হন আমার রুম থেকে। আর আপনি এমন হুট করে আমাদের বাড়িতে চলে আসেন কেন? হ্যাঁ, আমি কি আপনাদের বাড়িতে যাই? আমার তো লজ্জা শরম আছে, কিন্তু আমার মনে হচ্ছে আপনার একটু লজ্জা শরম নেই, হ্যাঁ কোথাকার। অমনি আকাশ চারুর মুখ চেপে ধরে চারুর কপালে ছোট্ট একটি চুমু দিয়ে বাইরে বের হয়ে আসে। অন্যদিকে চারু যেন লজ্জায় মরে গেল। এরপর তারা চলে যায় তাদের বাড়িতে। এইদিকে সারা দিন যেন দরজা আটকিয়ে ঘরে একা বন্দি হয়ে আছে চারু। লজ্জায় ঘর থেকে বের হতে পারছে না। এর মধ্যে চারুর ফোনটা হঠাৎ করেই বেজে ওঠে। ফোনটা ধরে হ্যালো বলতেই ওপাশ থেকে আকাশ বলে, কি বকবক বন্ধ হয়েছে? এই কথা শুনতেই চারুর লজ্জায় ফোনটা কেটে দেয়। তারপর তাদের বিয়ের কথা একদমই পাকাপাকি হয়ে যায়। এর মধ্যে সুমি আসে চারুর বাড়িতে এবং চারুকে বলে, তুই এটা কিভাবে করতে পারলি চারু? তুই না আমার বেস্ট ফ্রেন্ড, তাহলে যে ছেলে আমাকে দেখতে এসেছিল সেই ছেলেকে তুই কিভাবে বিয়ে করতে পারছিস? আজকে যদি সেই ছেলে প্রথমে তোকে দেখতে আসতো তাহলে তো আমি কখনোই সেই ছেলেকে বিয়ে করতাম না, মরে গেলেও না। কিরে তুই এভাবে লজ্জাবতী হয়ে বসে আছিস কেন? কিছু তো বল। চারু বলে, যাই বলিস, ছেলেটাকে কিন্তু আমার একটু একটু মনে ধরেছে। কি ডেট ফেল গাঁজা খেয়েছিস নাকি? কি বলছিস এইসব? তুই আমাকে কথা দে তুই সেই ছেলেকে বিয়ে করবি না। তুই কথা দে আমাকে। পরবর্তী গল্প।